नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা আজকে হচ্ছে আইএফএ শিল্ডের ফাইনাল। তো আজকে কত তারিখ তোমরা সকলেই জানো, 18ই অক্টোবর। 18ই অক্টোবরেই রয়েছে এই আইএফএ শিল্ডের ফাইনাল, যেটা কিন্তু সন্ধ্যেবেলা 6টা থেকে হতে চলেছে। তো এখানে এই ফাইনাল ম্যাচে কিন্তু আমরা ডার্বি দেখতে চলেছি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে। তো এই ম্যাচটা তোমরা কোথায় লাইভ দেখতে পাবে তো তোমাদেরকে বলে দিই, তোমরা এই ম্যাচটার লাইভের বিষয়বস্তু কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবে। তো এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু তোমরা 6টার সময় খেলা, সেই 6টার সময় কিন্তু তোমরা লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। তো সেই কারণে অবশ্যই সকলে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাদের যাদের লাইভের বিষয়বস্তু দরকার অবশ্যই সকলে সাবস্ক্রাইবটা করে রাখা মাস্ট, অবশ্যই সকলে কিন্তু করে রাখতে ভুলো না। তো এবার তোমাদের যেটা জানাবো কেমন হতে পারে দুই দলের প্লেইং 11। তো আজকে মোহনবাগান আর ইস্টবেঙ্গল তাদের মধ্যে খেলা রয়েছে। তো যেখানে মোহনবাগানের প্লেইং 11-এ অনেক পরিবর্তন কিন্তু আসতে পারে, এই রকমের একটা যথেষ্ট সম্ভাবনা আছে। যেখানে মোহনবাগানের কোচ মলিনা 4-4-2 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার ভিশাল কাইত, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে সুভাশিস বোস, সেন্টার ব্যাকে আলবার্টো এবং মেহতাব, 4 জন মিডফিল্ডার, রাইট উইংয়ে খেলবেন মনবীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে আপুইয়া এবং থাপা, 2 জন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন এবং রবসন রবিনো। তো দেখো রবসন রবিনো আর জেমি তারা ফরওয়ার্ডে খেললেও রবসন রবিনো কিন্তু কিছুটা পেছন থেকে অপারেট করবেন, মানে অ্যাটাকিং মিডফিল্ডার টাইপের তিনি কিন্তু খেলবেন, এই হচ্ছে ব্যাপার। এবার ইস্ট বেঙ্গল, তো ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার দেবজিৎ, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে নুঙ্গা, লেফট ব্যাকে জয়গুপ্তা, সেন্টার ব্যাকে কেভিন এবং আনোয়ার, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার রাশিদ এবং সৌভিক চক্রবর্তী, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে মহেশ, লেফট মিডফিল্ডে বিষ্ণু, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে মিগুয়েল ফিগুয়েরা, 1 জন ফরওয়ার্ডস হামিদ। তো এইরকম কিন্তু হতে পারে ইস্ট বেঙ্গলের প্লেইং 11। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং 11 কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।